নমস্কার, আমার নাম শ্যামল কুমার সামন্ত। আমি মহিষাদল থাকতে এসেছি। নমস্কার, আমার নাম অতনু পাত্র। ইনি আমার সম্পর্কে কাকা হন। প্রথম যখন আমরা ইনার রোগ সম্পর্কে জানি, তো ইনার হাত পা হলুদ হতে শুরু করে, চোখে হলুদ ভাব আসতে শুরু করে, খাওয়া দাওয়াতে অসুবিধা হয়, বমি ভাব আসে। তো সেই সূত্রে আমরা আমাদের আশেপাশে লোকাল ডক্টরকেই আমরা দেখিয়েছিলাম। লোকাল ডক্টরের কাছে রেকমেন্ডেশন নিয়ে আমরা ব্লাড টেস্ট এইসবই করিয়েছিলাম। তো তখনও ঠিকঠাকভাবে আমরা জানতে পারিনি যে রোগটাই আসলে কি হয়েছিল। তারপরে আমরা আরো বড় গ্যাস্ট্রোলজিস্টকে দেখাই। আমরা মহিষাদল থেকে তমলুকে আসি। উনি কিছু টেস্ট রেফার করেন, এমআরআই করতে বলেন, এবং এমআরআই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ওনার খুব সিরিয়াস কন্ডিশন হয়েছে। মেবি এটি সিএ হতে পারে, মানে ক্যান্সার হতে পারে। তো সেই সূত্রে আমরা তখন ডিসাইড করি যে যদি এরকমই কিছু ব্যাপার হয়ে থাকে, তাহলে আমরা যা হয় সাধারণ মানুষ যে বাইরে যাব, এই চিন্তা ভাবনাটাই আমরা নিয়ে থাকি। তো বাইরে আমরা যখন যাই, সেখানে গিয়ে আমাদেরকে নানান সমস্যা ফেস হতে হয়, এবং পরবর্তীকালে জানতে পারি যে ওনার যে অ্যাকচুয়াল সমস্যাটা হয়েছিল, পিত্তথলির মধ্যে কোনো কারণে একটি নড হয়ে যায় এবং সেটি আটকে পড়ে। তার জন্য জন্ডিস বেড়ে যায় শরীরে, এবং খাওয়া দাওয়ার সমস্যা হয়, পেট ফুলে যায়, কিছু খেতে পারেন না। তো সেখানে বাকি প্রসিডিওর করা হয়। এরপরে যে স্টেপগুলো ছিল, ক্যান্সারের বলুন কিংবা যাই বলুন, এই স্টেপের জন্য আমরা অনেক ছোটা দৌড়া করি, অনেক দিন ওয়েট করি, মাসের পর মাস আমরা ওখানে থাকি, কিন্তু আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু কোনো ট্রিটমেন্ট আমরা পাই না। তো আমরা কোনো স্যাটিসফ্যাকশন না পেয়ে আমরা খবর নিই যে কলকাতার মধ্যে বেটার ডক্টর কিংবা কেউ বেস্ট এরকম কেউ আছে কিনা। তো তখন আমরা কিছু রেফারেন্সের সূত্রে পঙ্কজ কুমার স্যারের কথা আমরা জানতে পারি, এবং তার সাথে সাথে আমরা গুগল রিভিউ চেক করি। তো স্যারকে দেখে আমাদের খুবই ভালো লেগেছিল, এবং রিভিউগুলো দেখেও আমাদের খুব ভালো লেগেছিল। তো সেই সূত্রে আমরা সরাসরি বাইরে থেকে কলকাতায় ফিরি, এবং কলকাতাতে ফিরেই 1-2 দিনের মধ্যেই স্যারের সাথে কন্ট্যাক্ট করি, এবং জুন মাসের 13 থেকে 14 তারিখের মধ্যে এখানে পৌঁছে যাই স্যারকে দেখানোর জন্য। স্যারের ব্যবহার প্রথমেই আমাদের খুব ভালো লেগেছে। স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে কি রোগ হয়েছে, ওটা কিভাবে অপারেট করা যেতে পারে, আপনাদের কোনো ভয়ের কারণ নেই, এই সমস্ত সাপোর্ট আমাদেরকে স্যার দিয়েছেন। এরপরে স্যার কি কি নেক্সট স্টেপ নিতে হতে পারে, কিভাবে অপারেশন হবে, সবকিছু আমাদেরকে প্ল্যান ওয়াইজ বলে দেন, এবং কোনো রকম ভাবে কোনো টেস্ট বাগেরা করতে হবে কিনা সেটাও আমাদেরকে খুলে বলে দেন, এবং কি সমস্যা এটা হতে পারে, আর কি কি স্টেপ আছে, এটি আদৌ সিরিয়াস কিনা, এই সমস্ত কিছু আমাদের সাথে ডিসকাশন করে। এই সমস্ত কিছু জন্য স্যারের কাছে খুবই ভালো লেগেছিল, এবং আমরা সাহস করে স্যারের সাথে আমরা এগিয়ে যাই অপারেশনের জন্য। তো অপারেশন হয় 19 তারিখে সকালবেলায়। অপারেশনের টাইম খুবই লেগেছিল, আমরাও খুব টেনশনে ছিলাম যে এত বড় অপারেশন। অ্যাকচুয়ালি স্যার তার আগে বলে দিয়েছিলেন যে এইটি অ্যাকচুয়ালি উইপেল হবে। উইপেল অপারেশনে অপারেট করতে খুবই সময় লাগে, এবং আমার কাকার ক্ষেত্রে এটি খুবই একটি কঠিন অপারেশন ছিল, যেটি খুবই সময় লেগেছিল, এবং স্যার বলেছিলেন এটির জন্য অনেকটাই রিস্কি আছে। আবার আপনারা ভাববেন না, যখন আমরা আছি তাহলে কোনো চিন্তা করবেন না। তো সারা দিনের পর যখন বিকেলবেলায় স্যার আমাদেরকে ডাকেন অপারেশন থিয়েটারে, যে কিভাবে অপারেশন আমরা করেছি আপনাকে দেখাতে চাই আমরা, তো তখন স্যার আমাদেরকে সাহস দিয়েছিলেন যে দেখুন আমরা এরকমভাবে করেছি, এতটা সময় লেগেছে, খুবই কঠিন অপারেশন ছিল, কোন পর্যায়ে যাবে এটি তো বাকি রিপোর্টের সময় দেখা যাবে, কিন্তু এখন পেশেন্ট ভালো আছে। তো তারপরে অপারেশনের পরে আমরা যখন পেশেন্টের সাথে যখন আমরা দেখা করতে যাই ওয়ার্ডে, তখন দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, খুবই কঠিন একটি অপারেশন ছিল, খুবই দুর্বল। কিন্তু আস্তে আস্তে স্যারের আন্ডারে থেকে যখন ট্রিটমেন্ট চলেছিল, পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন, হাঁটাচলা করতে শুরু করেছেন, আবার আস্তে আস্তে মুখে খাওয়াও শুরু করে দিয়েছিলেন। খুব তাড়াতাড়ি রিকভারি স্টেজটা স্যারের আন্ডারে থেকে ভালো হয়েছে, এবং ব্যবহারও আমরা খুব ভালো পেয়েছি। ওয়ার্ডের মধ্যে থাকা নার্সিং স্টাফ বলুন, ওয়ার্ডের মধ্যে থাকা যে কোনো জিডিএস স্টাফ বলুন কিংবা সুইপার স্টাফ বলুন, কারোর কাছে আমরা ব্যবহার খারাপ পাইনি। সবাই খুব ভালো ব্যবহার করেছেন। আমরা যা যা জানতে চেয়েছি ওনারা ঠিকভাবে আমাদেরকে ইনফর্ম করেছেন। রাতের বেলা যদি আমরা টেনশনে থাকতাম, আমরা ফোন করতাম, তখনও আমাদেরকে ঠিকভাবে ইনফরমেশন দিয়ে আমাদেরকে সাহায্য করা হয়েছে। এবং স্যারের সাথে আমরা যখনই দেখা করতে চেয়েছি, যখনই আমরা জানতে চেয়েছি স্যার পেশেন্টের কি কন্ডিশন আছে, কি হতে পারে, স্যার আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে বলেছেন যে কি হয়েছে এবং এর পরবর্তী স্টেপ কি হতে পারে, তোমরা কোনো চিন্তা করবে না। স্যার আমাদেরকে এই সাহসটা দিয়েছেন যে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। আজ পেশেন্টকে আমরা ডিসচার্জ করে নিয়ে গেছি, নেক্সট স্টেপ কেমোথেরাপি চালু করছি, কিন্তু পেশেন্টের এখনো পর্যন্ত আমরা কোনো রকম কোনো অসুবিধা দেখতে পাইনি, খুবই সুস্থ আছেন, কোনো রকম বমি ভাবও নেই, কোনো রকম জ্বর ভাবও নেই, ভালোভাবে খাওয়া দাওয়াও করছেন এবং ভালোভাবে হাঁটাচলা করে পেশেন্ট এখান পর্যন্ত এসেছে।
তাই আমি পঙ্কজ স্যারের কাছে খুবই ধন্য। আমরা আমাদের সকল পরিবারের মেম্বার যারা রয়েছেন ওনাকে আমরা সত্যি ভগবানের নজরে দেখেছি এবং আমরা খুবই খুবই ধন্য যে ওনাকে আমরা আমাদের পাশে পেয়েছি। এর জন্য আমি নারায়ণা হসপিটাল হাওড়া আন্দুল রোডে নবান্নর কাছে এই হসপিটালকেও আমরা খুব ধন্যবাদ জানাই এবং পঙ্কজ সোনা স্যারকেও আমরা খুব ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম সিচুয়েশন থেকে এগিয়ে নিয়ে একটি ভালো জায়গাতে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।